वृन्दावनेश्वरी तवेव पदारविन्दं प्रेमामृतेका मकरन्धरसौगपूर्णं हृदयपितं मधुपते स्मरतापमोग्रं निर्वापयत्परं शीतलमाश्रयामि रसघनमोहनमूर्तिं विचित्रकेलिमहोत्सवोल्लासितं राधाचरण विलोलित रुचिराशिखण्ड हरिं वन्दे। श्री राधा वल्लभ लाल की जय। परम सच्चिदानंद घन आनंद समुद्र परात पद प्रेम रस प्रवाही श्रीमद श्री वृंदावन धामे समस्त खग मृग पशु पाखी तरुलता श्रीरजरानीजू श्री यमुना रसरानीजू समस्त ब्रजवासी पुरीकर समस्त प्रेमी महाभागवत रसिकजन समस्त सहचरी बृंद और प्राण आधार श्री जुगल सरकार अपार कृपा रसेर बर्षा करছেন और आमरा সেই অহিতুকি कृपा प्रेम रसे डुबছি एमन प्रत्येक सेकेंडे आमादेर विचार हवा उचित। श्री राधा वल्लभ लाल की जय। सद्गुरुदेव भगवान की जय। वृंदावन बरसाना धाम की जय। महाप्रभु श्री हरिवंश चंद्र जी महाराज की जय। यमुना रसरानी की जय। समस्त सहचरी वृंद की जय। जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय श्री राधेश्याम जय जय नवनिवृत्त निकुंज विलासी श्री राधा वल्लभ लाल की जय। श्री हरिवंश। भगवान कृपा करे समस्त भक्तদের उपदेश করছেন अनाश्रियातः জেনে নিন আশ্রিত হয়ে যান। আশ্রিত যদি না হন তবে प्रत्येक बारे आमी एक ही कथा जेटा बोले एसेছি आजो बोलছি जे बाइरे যত क्रिया करुन भेष धारण करुन जा किछु करुन ना केन आश्रित एवं आंतरिक भीतर थेके जे आश्रित यदि ना हय सब किछुकेई बृथा बला हयेছে। श्रीजी के प्राप्ति एमन किछु कठिन विषय नय कारण राधा नाम उच्चारण करছি कृष्ण नाम उच्चारण करছি জেনে নিতে হবে যে কৃপা হয়ে গেছে। এবারে আমাদের সেই কৃপাটাকে চিনে শ্রীজির আশ্রিত হতে হবে। কিন্তু আমরা এত কমজোরি যে যদি কিছু সুন্দর ব্যবস্থা না হয় কোনো বস্তু পেলাম না মনের মতো যেটা চাইছি সেটা পেলাম না যেরকম ভাবে থাকতে চাইছি সেরকম থাকতে পারছি না আমাদের এত কমজোরি আমরা যে আমরা তখন শ্রীজিকেও ছেড়ে দিতে
কোনো দ্বিধাবোধ করি না, কারণ আমাদের ব্যবস্থা ভালো নেই। শ্রীজি ব্যবস্থা ভালো করে দেননি, ভালো বাড়ি গাড়ি দেয়নি। শ্রীজি শুধু দুঃখ দিচ্ছে, শ্রীজি এই বস্তুটা দিচ্ছে না, শ্রীজি ওটা দিচ্ছে না। আমরা এত কমজোরি যে আমরা শ্রীজিকে ছেড়ে দিতে পারি, কিন্তু ব্যক্তি বস্তুকে ছাড়তে পারবো না, আর যেটা আমাদের কখনোই নয়। শ্রীজিকে ছেড়ে দিতে কোনো ব্যাপার না, কিন্তু দেহ সম্বন্ধীকে ছাড়তে প্রচুর কষ্ট, দেহকে ছাড়তে প্রচুর কষ্ট। গুরুকেও ছেড়ে দিচ্ছে। গুরুর কাছে যখন আসবেন, গুরু আপনার বিরুদ্ধে কথাই বলবেন। বিরুদ্ধের মানে আপনার মন যেটা চাইছে গুরু কিন্তু সেটা বলবে না, যেটা মন চাইবে না সেটাই গুরু বলবে আপনাকে। গুরু আপনাকে বলবে ভোর 4টের সময় উঠতে, বলবেন ভোর 4টের সময় কি ওঠা যায়? বা ভোর সদ্গুরুদেব ভগবান তো বলেছেন যে সদ্গুরুদেব ভগবান তিনারা 2টোর সময় তিনারা উঠে, তিনারা শৌচ স্নান আদি সেরে, পরিক্রমা আদি সৎসঙ্গ। এবারে গুরু এখান থেকে বলবে 4টে উঠতেই হবে, বলবে 4টে ওঠার সময়, 4টের সময় তো জোর ঘোর ঘুম, শরীরটাও অসুস্থ, ঠান্ডা লেগে গেছে, বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। গুরু বলবে তুমি যেখানে সেখানে বাইরে কোথাও খেতে পাবে না, কিন্তু মন চাইছে যে সব জায়গায় যেন গিয়ে খেতে পারলে যেন ভালো। গুরু বলছে তুমি কারোর সঙ্গে কথা বলবে না, বলবে এটা কি কখনো হতে পারে নাকি? নিজের ঘরের আশেপাশে কুটুম বন্ধু বান্ধবদের সঙ্গে কথা বলবো না, এটা কোনো দিন হতে পারে নাকি? গুরু বলছে সামনে কেউ চলে আসলে ভগবত আলোচনা করলে তার সঙ্গে কথা বলবে, নাহলে তার মুখের দিকেও তাকাবে না। বলবে এটা কখনো হয় নাকি? দেখুন, সব আপনাদের মনের বিরুদ্ধে কথা হচ্ছে না, হচ্ছে না, কারণ এটাতেই আপনাদের কল্যাণ। সদ্গুরুদেব ভগবান সবসময় বলেন যে এটাই তোমার কল্যাণ, এটাতেই তুমি ভালো থাকবে। আর তুমি যেগুলো করতে যাচ্ছ তাতে তুমি দুঃখই পাবে। দেখুন না, আপনার সামনে কেউ সামনে দাঁড়িয়ে গেল, আপনি বার্তা শুরু করলেন, আপনি মনে মনে ভাবছেন যে আমি যদি সামনের ব্যক্তি যে দাঁড়িয়ে আছে সে আমার নিজের যে কেউ, যে কোনো সম্পর্কের হতে পারে, যদি সে ভগবানের চর্চা না করে, দেখুন সাধক কি কথা বলবে, আপনার সঙ্গে কি কথা বলবে? সাংসারিক কথা তো সে কখনোই বলবে না। আর যে সাংসারিক কথা আলোচনা করে সে কখনো সাধক নয়। তো সাধক তো কখনো সাংসারিক কথা আলোচনা করবে না। যেখানে সাংসারিক বিষয় চর্চা হচ্ছে, কারোর নিন্দা হচ্ছে, কারোর সম্বন্ধে খারাপ কিছু বলা হচ্ছে, যেখানে খারাপ খারাপ কথা আলোচনা হচ্ছে, সেখানে তো সাধক থাকবে না। এইবারে সেখানে দেখা গেল আপনার নিজস্ব কেউ আছে, সেখানে দেখা গেল আপনার নিজের খুব আত্মীয়, আপনার নিজের কাছের ব্যক্তি। এবার আপনি তখন বলবেন গুরু বলেছে তো ভগবত বিরোধী যারা, সে আপনার ইষ্টকে গালাগালি করছে, সে আপনার ইষ্টকে, আপনার গুরুর নিন্দা করছে, আপনার ইষ্টের নিন্দা করছে, পছন্দ করে না। ভগবত কোনো ব্যাপারই নেই তার ভিতরে। আপনি ভাবছেন এর সঙ্গে যদি না কথা বলি এ কি ভাববে, আমাকে খারাপ ভেবে যাবে। আপনি তাকে খুশি করতে তার মতো কথা শুরু করে দিলেন। দেখুন, এগুলো পরিষ্কার কথা, এগুলো ভগবত প্রাপ্তি ব্যক্তিদেরকেই আমি বলছি। সদ্গুরুদেব ভগবান যেরকম যেরকম বলছে আমি সেটাই শোনাচ্ছি। যারা ভগবানকে পেতে চায় তাদেরকে বলো, যারা ভগবানকে পাওয়ার কোনো ইচ্ছে নেই এটা তাদের জন্য, তারা চলে যেতে পারেন, বা ইউটিউবেও যারা শুনছেন তারাও বন্ধ করে দিতে পারেন, কারণ এটা শুধু যারা ভগবানকে পেতে চান তাদের জন্য এই রাস্তা। পরিষ্কার কথা, এটা কারোর নিজের বানানো কথা না, এটা ভগবানের বাণী, গুরুবাণী, এটা আমারও বাণী নয়। আমরা যে মার্গে চলার চেষ্টা করি সেই মার্গটাকেই আমরা বলার চেষ্টা, গুরুবাণীকেই বলি। সে কি খারাপ ভাবে তার সঙ্গে না কথা বললে, তা তুমি তার সঙ্গে কথা বলে তুমি ইষ্টকে ভুলে যাচ্ছ, তার সঙ্গে কথা বলে তোমার আশ্রয়টা নষ্ট হয়ে যাচ্ছে, তার সঙ্গে কথা বলে তুমি গুরুকে ভুলে যাচ্ছ। গুরুর কথা
গুরুর আদেশকে অবহেলনা হয়ে যাচ্ছে। তাহলে আপনার কাছে গুরুত্ব আপনি তার কার প্রতি মাহাত্ম্য দিচ্ছেন বলুন? সেই ব্যক্তির প্রতি দিচ্ছেন তো। এইবারে একদিন দেখা যাবে আপনি হয়তো কিছুই করেননি, যাকে খুশি করতে গিয়ে আপনি গুরুর অবহেলনা করলেন, গুরু অপরাধ করলেন, গুরুর আদেশ অবমাননা করলেন, ভগবানের আদেশকে অবমাননা করলেন, আশ্রয়কে নষ্ট করলেন যাকে খুশি করার জন্য। সে একদিন বিনা কারণে দেখবেন আপনার দিকে তাকাচ্ছে না, কারণ আপনি যাকে খুশি করার জন্য সব কিছুকে ভুলে গেলেন, সে আপনার কোনো কিছু একটু কোনো ভুল দেখলেই আপনাকে কটু কথা বলবে এবং আপনার সঙ্গে আর কোনো কানেকশন রাখবে না। এবার মূল থেকে আপনি কি হারালেন? আপনি সব কিছু হারালেন। গুরু অপরাধও করলেন, গুরু নিন্দা শুনলেন, ইষ্ট নিন্দা শুনলেন, আপনার ভক্তি মার্গ ওইখানেই পুরো খারাপ হয়ে গেল। এবার বলুন, এই জন্য প্রথমে বলছি এটা ভগবত প্রাপ্তির মার্গ, সবার হজম হবে না, এর জন্য বল চাই, এর জন্য আশ্রয় মজবুত হওয়া চাই, ভয় থাকা যাবে না। তার সঙ্গে যদি না কথা বলি, কে সে? আমার সদ্গুরুদেব ভগবান বলেন, আমার নিজের বলে কেউ নেই। কেউ কিছু জানে? আজ এখানে আপনারা বসে আছেন, কাল কারোর ভালো না লাগতে পারে, সে না আসতে পারে, হতেই পারে, কারণ সবার তো হজম হবে না সব জিনিসটা না। কেউ কারণ নয় এ সংসারে, কেউ কারণ না। আপনি যার জন্যে যা কিছু করুন না কেন, যদি কেউ আপনার সত্যি ভালো চায় আর কেউ আপনার জন্যে আপনাকে সত্য ভালোবাসে আর আপনার সত্যিকারের কল্যাণ চায়, সে হচ্ছে প্রিয়া প্রিয়তম। এছাড়া এই সৃষ্টিতে আর কেউ নেই, ভালো করে জেনে নিন, কেউ নেই, ভালো করে জেনে নিন এটা। যাকেই খুশি করতে চান তার মনের মতো আপনি যদি না কিছু করতে পারেন, আর আপনি সবাইকে খুশি করতে পারবেন? সবাইকে খুশি করতে পারবেন? পারবেন না। অতএব খুশি করার বলছেন, শুধু তুমি প্রিয়া প্রিয়তমের নাম নাও, প্রিয়া প্রিয়তমের নাম সংকীর্তন করো, প্রিয়া প্রিয়তমের সেবায় থাকো, পুরো সৃষ্টি তোমার কাছে। তুমি জগদীশকে ভজো, পুরো জগৎ তোমাকে ভজবে। এই কথাটা কি মিথ্যে বলেছে নাকি সবাই? তুমি জগদীশকে ভজো, জগৎ তোমাকে ভজবে। যারা সৎসঙ্গী হয় জেনে নিন, এগুলো ভক্তের লক্ষণ এটা নয়। আর গুরু যখন ক্রোধিত হবে, জেনে নেবেন শ্রীজি ক্রোধিত। আমাদের সদ্গুরুদেব ভগবান বলে আমার কোনো অস্তিত্ব নেই এখানে, আমার কোনো অস্তিত্ব নেই, বুদ্ধির মধ্যে শ্রীজি বিরাজমান। আর আমাদের তো কোনো সামর্থ্যই নেই। এই যে বলছি শ্রীজি বলাচ্ছে, যেটা করছি শ্রীজি করাচ্ছে, সব কিছুই শ্রীজি করাচ্ছেন। কোনো অস্তিত্ব আমাদের ভিতরে নেই যে আমরা করছি বা আমরা করে নেব এরকম ভাবনা, বা আমরা বলছি এরকম কোনো অস্তিত্ব আমাদের। সব কিছু বলানো হচ্ছে। কালকে বলেছিলাম না, সবাই এত গ্রন্থ পড়ছে, আমরা কোনো গ্রন্থও পড়তে জানি না, শ্লোকও উচ্চারণ করতে জানি না, কিছুই জানি না। আমাদের এখানে আমরা বলি না, আমাদের এখানে শ্যামাশ্যাম বলান, তিনি বুদ্ধিতে বসে বলান। এখানে কাউকে বকাঝকা হলেও শ্রীজির তিনি বলাচ্ছেন, আর ভালো বলালেও শ্রীজি বলাচ্ছেন। এখানে এটা কালকে আমি বলেছিলাম না, এমনিতেই তো সব সময় বলা হচ্ছে সংসারে আছো ভালো, কিন্তু সংসার থেকে তুমি নিজের মায়ামোহকে দূর করো। আর তুমি জগৎকে যদি খুশি করতে যাও, তুমি কখনো, তোমাকে ব্যবহার করা হবে, তোমাকে দিয়ে বিভিন্ন রকম কাজ, বিভিন্ন রকম সব কিছু কর, কিন্তু তোমার বাস্তব যে ভালো যদি দেখেন আপনারা ভিতর থেকে, আপনার ভালো যদি কেউ চায়, শুধু ভগবান ছাড়া আপনার ভালো আর কেউ চায় না।
আপনি দেখে নিন। আর সদ্গুরুদেব ভগবান, গুরু আপনার প্রকৃত কল্যাণ করছেন, গুরু আপনার প্রকৃত কল্যাণ চান। আপনি বলুন, গুরু আপনাকে বলছে আপনি কারোর সঙ্গে কথা বলবেন না, এখানে গুরুদেবের কোনো, গুরু বলছেন অসৎসঙ্গ করবে না, গুরু বলছেন যে তুমি কোনো খারাপ লোকের সঙ্গে চর্চায় বসে গিয়ে তুমি প্রিয়া প্রিয়তমকে ভুলে যাচ্ছ, গুরু বলছে তুমি যেখানে সেখানে খেও না। এখানে গুরুদেবের কোনো কিছু ব্যাপার আছে? এটা কার কল্যাণের জন্যে? কোথায় যাবেন আপনি? এইগুলো করলেন কোথায় যাবেন? এগুলো সব ভগবানের আদেশ, আপনি মানছেন না, কিন্তু বাস্তব কল্যাণ আপনার এতেই। বাবা মা আপনাকে, সদ্গুরুদেব ভগবান সবসময় বললেন, মা ভগবানের যে বাৎসল্য প্রেমের মা একটি অংশ, মা কত বাৎসল্য প্রেম, কিন্তু মাও গুরুর ওপরে নয়। কেন? মা তোমাকে সাংসারিক জিনিস দেবে। দেখুন, মা কি চাইবে? আমার ছেলে মেয়ে বড় হোক, পড়াশোনা করুক, মেয়ে বাইরে যাক, ছেলে বাইরে যাক, চাকরি করুক, এটা সেটা। কিন্তু গুরু কি করবে? ওই সমস্ত মায়া মোহ থেকে বার করে নিয়ে এসে ভগবানের চরণে অর্পিত করে দেবে, যেটা বাস্তব। এতদিন ধরে তো আমরা বহুবার বহুবার বাবা মা পেয়েছি, ভাই বোন পেয়েছি, সংসার পেয়েছি, সব কিছু পেয়েছি, কষ্ট দুঃখ পেয়েছি, আর এক সময় মারা গেছি, কেউ মনেও রাখেনি। তাহলে আজকে আপনারা ভাবুন, এই সৎসঙ্গে আসবেন, আপনার মনের বিরুদ্ধে কথা বলা হবে। মনের বিরুদ্ধে মানে, যদি আপনাকে এখানে বলা হয় আপনি যার সঙ্গে কথা বলবেন তাকেই, যখন দেখছেন যে আমার ইষ্টের কথা হচ্ছে না, কোনো বাইরের লোকের চর্চা, আচ্ছা আপনি যখন জেনে নিলেন যে কারোর নিন্দা করলে আমার তার পাপকে আমি মাথায় পাচ্ছি, এবার আপনি যে জায়গায় গেলেন সেখানে দেখলেন কারোর চর্চা চলছে, আপনারা ভালো করে বুঝুন, শোনা আর বলা একই কিন্তু ফল, বুঝে নিন। আপনি কারোর চর্চা শুনছেন, ভালো করে ঢুকিয়ে নিন। আমি যেন পরে কখনো শুনি বা এরকম কোনো আচরণ দেখি যে ওটা হচ্ছে। এখানে যারা আছেন বললাম, কারোর নিন্দা হচ্ছে, আপনি সেখানে গেছেন, আপনি বলুন, আপনি সেখানে থাকবেন, আপনার কি মনে হবে? আমি যখন শুনছি মানেও, একে তো নিজের ভান্ডার প্রচুর, আমি শুনছি মানে সমান ভাগীদার, কিন্তু আমি তার ভাগীদার। এবার আপনি বলুন, আপনি সেখানে যাবেন, সে আপনার যত আপন, আর আপনি যদি দেখেন যত আপনার আত্মীয় স্বজন, কুটুম্ব, বন্ধুবান্ধব যারা ভগবত মার্গে নেই, পথিক নয়, তাদের চর্চার বিষয় কিন্তু এই সাংসারিকই হবে। দেখুন আপনারা, হবে কি হবে না? আরে তুই এটা করে ফেললি, আরে সেখানে যা, তাকে মানা, তাকে ডেকে আন, হ্যাঁ কি না বলুন? এবার যেখানে খারাপ চর্চা হচ্ছে, যেখানে ভগবতের নাম নেই, ভগবানের কোনো চর্চা নেই, আপনি সেখানে কি করবেন গিয়ে? আমাকে এটাই বলুন। আপনাকে কর্তব্য দেওয়া হয়েছে, আপনি খুব কর্তব্য করুন, সব কিছু করুন, কিন্তু নিজেকে বাঁচাতে হবে। আমি বারবার এখান থেকে একটা জিনিস বলি, সঙ্গটাকে ঠিক করুন। কারোর সঙ্গে দরকারে বেশি মেশার কোনো দরকার নেই, মৌন থাকার চেষ্টা করুন, কথার মধ্যে কি বলছি সেটা ভেবে চিন্তে বলুন। আপনার একটা বাণীতে যদি কেউ দুঃখ পায়, তার যদি চোখে জল আসে, 1000 গুণ দুঃখ আপনাকে দেওয়া হবে। আর সব থেকে বেশি অপরাধ কিসে হয় জানেন? কিসে হয় বলতে পারবি? সব থেকে বেশি অপরাধ কিসে হয়? না, ওটা না, বেশি কথা বলা, বকর বকর করে গেলেন, তার মধ্যে যে আপনি কত কিছু বলে যাচ্ছেন, তাতেই অপরাধ বেশি হয়ে যায়। সদ্গুরুদেবের শ্রীমুখে শ্রবণ করেছি আমরাও সৎসঙ্গ শ্রবণ করি, আর সৎসঙ্গ না হলে আমাদের মানে কি বলবো, ওটাই আমাদের সব কিছু।
নাহলে পাগলের মতো হয়তো ঘুরে বেড়াতাম, সৎসঙ্গ যদি না পেতাম, সাধু সন্তের কৃপা যদি না পেতাম, সাংসারিক জ্বালা যন্ত্রণায়। ওই যে বললাম না, এক সময় কাঁদছিলাম, ঘরের কোণে পড়েছিলাম। খুব সুন্দর ব্রজে বলে, যখনই লাডলির স্মরণে এসে গেছি কোহিনূর হয়ে গেছি। হিন্দিতে ওটা কি মনে আছে? কি কি করছেন না করছেন সেটা বুঝতে পারছেন না। যদি আপনি সাধক, আপনি কি করে সংসারের সঙ্গে মিশে যেতে পারেন? আমি এটাই মানে কারোর সঙ্গে কথা বললেই ভাবছি তার সঙ্গে যে আমি কথা বলছি সে তো আমাদের ধরনের নয়। কি বলছি? সে তো আমাদের মতো নয়। এবার আপনার খিদেটা কিসে? তাদের খিদে কীরকম? সাংসারিক যত দুর্নাম চর্চা হবে সেটা ওদের খিদে মেটায়। পেটে খিদে আছে, কিন্তু দেখুন উফ দাঁড়া না, একটু আলোচনাটা শেষ করে নিই, আরে যাচ্ছি দাঁড়া। আর আমাদের খিদে কিসে? প্রিয়া প্রিয়তমের নাম কীর্তন, ভগবানের লাডলি লালের সৎসঙ্গ চর্চা। তো আপনার ওখানে গিয়ে খিদে মিটবে? কি করে অসৎ সঙ্গগুলো করতে পারি আমরা? একজন বলছেন যে আমি এমন একটা জায়গায় থাকি, গুরুজিকে বলছেন, একজন অল্প বয়সী, উনি মানে পড়াশোনার জন্য বাইরে গেছেন, বলছেন যে রুমটার মধ্যে থাকে সেই রুমটার মধ্যে মানে এমন কিছু ঘটে যেটা তিনি বলছেন নেশা ভাঙ থেকে শুরু করে খুব খারাপ খারাপ। বলে সেখানে আমি কি করে ভজন করব? সদ্গুরুদেব ভগবান পরিষ্কার বলে দিলেন, কিন্তু অন্যবারে সদ্গুরুদেব ভগবান বলেন যে তোমার যেমন পরিস্থিতিতে তুমি তেমন ভজন করবে। সদ্গুরুদেব ভগবান পরিষ্কার বলে দিলেন ওই রুমকে আগে ছাড়ো। ওরকম পড়াশোনা করে কি হবে যেখানে তুমি নিজেকেই নষ্ট করে দিলে? বুঝবেন কি কথাটা বলছি? হচ্ছে না, বাইরে পড়াশোনা করতে যাচ্ছে। আমার সদ্গুরুদেব ভগবানের কাছে মানে কত আসছেন আমরা শুনছি তো, দেখছি তো, সেইগুলোই বলছি। বাইরে পড়াশোনা করতে গেছেন, ছেলে সিগারেট কী জিনিস জানে না। যে রুমটার মধ্যে আছে 5 জনের সঙ্গে 4 জন যদি করে, একজন যদি সারাক্ষণ দেখতে থাকে, সে তাদের সঙ্গে মিশতে তাহলে এমন পড়াশোনা করতে গিয়ে যদি বাচ্চা নষ্ট হয়ে গেল তাহলে কি লাভ আছে? ভাবুন, আপনারা এটা চিন্তা করুন। সদ্গুরুদেব ভগবান এই কথাই বলছেন, আমি বলছি না। সদ্গুরুদেব ভগবান বলছেন ওরকম পড়তে হবে না। ওরকম পড়তে গিয়ে যদি তুমি নষ্ট হয়ে যাও, নেশা করে তুমি তোমার শরীরটাকে নষ্ট করে দিলে, সঙ্গ আপনাকে শেষ করে দিতে পারে। ওই জন্য বলছেন কারোকে খুশি করতে তুমি কোনোদিন পারবে না। আর খুশি করার বলে, খুশি যদি করতে হয় জগৎপতিকে করো, প্রিয়া প্রিয়তমকে করো। ওই জন্য বলছেন যে সৎসঙ্গে যখন আসবেন দেখবেন আপনার বিরুদ্ধে, আপনার মনের বিরুদ্ধের কথা বলা, আর এটাই আপনার করলেন। নাহলে সৎসঙ্গ শুনে আপনি ঢুকে গেলেন। মানে আমি একটাই জিনিস ভাবি যে কেউ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে গল্প করতে পারে একটি সাধক হয়ে? বুঝুন, হাতে মালা আছে, পোশাকে বৈরাগ্যের পোশাক, কিন্তু চর্চা কি চলছে? এদিকে নাম চলছে, নামটাকে বন্ধ করে দিয়ে, জানিস তো, হ্যাঁ ঠিক বলেছিস, হ্যাঁ আমি তো কালকে শুনে এসি ওখানে এরকম। মানে যখন দেখি এগুলো, একদিন একটা কোথাও আমরা গেছিলাম, 2-3 জন মিলে মানে বসে, মাতাজিরা বসে, ওইখানেই আমরা দাঁড়িয়ে আছি পাশে। মালার মধ্যে, ঝুলির মধ্যে হাত প্রবেশ করানো আছে, আর সংসারের চর্চা চলছে। জানো, আমাকে এরকম অপমান করেছে। হাতে কি আছে? নামের মালা। মাথায় কি আছে? তিলক। আর জিহ্বায় কি আছে? পরনিন্দা। জিহ্বায় কি আছে? ভাবদেব। এগুলো ভাবুন
কেন বারবার ওই জন্য বলা হচ্ছে বেশকে কখনো ভক্তি বলা হয় না, আর নাম শুধু মালা ঘোরালেই ভক্ত হয় না। ভক্তের যে গুণগুলো আন্তরিকভাবে ধারণ করুন। প্রথম হচ্ছে তো আমি অসৎসঙ্গে যাবই না, যেখানে সাধু সঙ্গ নেই, সৎসঙ্গ নেই, ভগবত চর্চা নেই, আমার সেখানে কোনো কাজ নেই। এবারে যারা ডিউটি যাচ্ছে, যারা কাজ করছে, তাদের জন্য সেরকম বিধান আছে, সব কিছুর বিধান আছে, কিন্তু তুমি জেনে শুনে আড্ডা দিতে যাবে, তুমি জেনে শুনে আড্ডা দিতে যাবে। রাস্তায় দাঁড়িয়ে যাই কি, ও আমি তো এইখানে গেছিলাম, ওইখানে কাজ টাজ করে এই শুরু হয়ে গেল, ওইখানে 10 থেকে 15 মিনিট নষ্ট করে ফেললো। কেন কেন? মালার মধ্যে হাত ঢোক, আমি তো মানে দেখুন, আমরা সবাইকে জ্ঞান দিতে আসি, আমাদের বলারও সাথে ভগবান তা সব জানে, সবার মধ্যে ভগবান বিরাজমান, তা আমাদের বলার তো কোনো নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ভগবান তোমার কি লীলা। আমাকে অপমান করলো, মানে এরকম বলছে, শুনতে পাচ্ছি, আমরা কানে আসছে, আমরা ছেড়ে কথা বলবো নাকি? আসলে কি ভক্তি জিনিসটাই তো বোঝেনি না। ভক্তি শুধু মালা তিলকটাকে বলে না, ভক্তি তোমার আচরণকে বলে। তুমি ভক্ত হয়ে তুমি যার তার সঙ্গে মিশে যাচ্ছ, তুমি ভক্ত হয়ে যার তার সঙ্গে গল্প করতে বসে যাচ্ছ, তুমি ভক্ত হয়ে, তুমি সাধক হয়ে ভগবত প্রাপ্তি করতে চাইছো, তুমি সবাইকে খুশি করতে চাইছো, তুমি ভগবত প্রাপ্তি করতে চাইছো, দিয়ে তুমি ভাববে আমি সাংসারিক জগতের মতো আমি থাকবো, ওটি হবে না। গৃহস্থ থেকেও ভগবত প্রাপ্তি, ভগবানের 2টি সন্তান, গৃহস্থ বিরক্ত। তো তুমি গৃহস্থ হয়ে তুমি ভাববে আমার তো ছুট আছে, আমি পাড়ায় বসে গল্প করব, রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করব, থোড়ি তোমার হবে? তোর আশ্রয়ের ধ্বজিয়া উড়িয়ে দেবে, খুব সাবধান। ভয় মনের ভিতরে আমাদের প্রচুর। দেখুন, কেন ভয় বলবেন? যদি না কথা বলি আমার বিপক্ষে চলে যাবে, তখন আমার আর সাহায্য করার আমার কেউ থাকবে না। তখন কি হবে? যারা আশ্রিত হয় তাদের মধ্যে এই ভয়টা, আপনার মধ্যে যদি ভয় থাকে তাহলে আপনি ভগবান এখন অবধি ঠিকঠাক আশ্রিত হতে পারেননি। যেটা সদ্গুরুদেবের শ্রীমুখে শ্রবণ করেছি। ভক্তের কি কি লক্ষণ থাকা চাই? আপনার কোনো বেশ নেই, আপনি জিন্স প্যান্ট পরে আছেন, আপনার মধ্যে দৈন্যতা আছে, আপনার মধ্যে মৌনতা আছে, আপনার মধ্যে ভগবত চর্চা আছে, আপনার আন্তরিক ভগবত সাধনা আছে, আপনি সন্ত। আর কেউ বেশ ধারণ করেছে, তার আচরণে না দৈন্যতা আছে, যেখানে যাচ্ছে মালাটাকে সামনে দেখাতে হবে। কেন? আমি বড় ভক্ত। বেশ খেয়ে জন্য কখনো ভক্ত, যার মধ্যে বৈষ্ণবের প্রতি কোনো সম্মান, মানে কোনো শ্রদ্ধা নেই, প্রত্যেক মানুষের প্রতি ভগবত দর্শন করা সেটাও নেই, নিজেকে অহং ভাবা, আন্তরিক দিক থেকে কারোর খারাপ চাওয়া, তুমি কিসের ভক্ত? তুমি সন্ত নয়। তুমি বেশ ধারণ করতে পারো, তুমি সাধু নয়, তুমি বৈষ্ণব নয়। বৈষ্ণবকে নিত্যানন্দ প্রভুকে কি করেছিলেন? মাথা ফাটিয়ে দিয়েছিলেন। তিনি ভগবানকে বলছেন, ভগবান ওকে কিছু বলবেন না, ওদের ক্ষমা করে দিন। বলেননি? তিনার তো অনেক পাওয়া ছিল, তিনি তো ওনাদেরকে যা ইচ্ছা করতে পারতেন। বৈষ্ণবের রূপ স্বরূপকে চিনুন। বৈষ্ণব কখনো বিরোধিতা করে না, বৈষ্ণব কখনো ঝগড়া বাঁধায় না, ভক্তি কখনো দ্বন্দ্ব আনে না। আর যেখানে দ্বন্দ্ব আছে সেখানে কি নেই?
ভক্তি নেই। ওটা ভক্তি নয়, ওটা ভগবত প্রাপ্তির রাস্তা নয়, যেখানে দ্বন্দ্ব আছে, যেখানে লোককে ছোট বড় বলা হয়, ছোট মানা হয়, ও তো বড়, সে তো পয়সাওয়ালা, ও তো গরিব, তাকে ভক্তি বলা হয় না। ভক্তিকে বোঝার চেষ্টা করতে হবে। আপনার মধ্যে এই আচরণগুলো যদি থাকে, দিনরাত ভগবত নাম, ভগবত সেবা, সাংসারিক কর্তব্য আছে, সেই কর্তব্য বিন্দাস ভগবান, সামনের ব্যক্তিকে ভগবানের ভেবে তার সেবা করা, আপনার ভিতরে খারাপ ভাবনা আসছে, এটা কিন্তু আসবে। সদ্গুরুদেব ভগবান সবসময় বলে আপনি নাম জপ করতে করতে এগুলো চলে যাবে। খারাপ ভাবনা আসবে, খারাপ চিন্তন আসবে। কেন? কারণ আমাদের অনন্ত জন্মের সংস্কার এত সহজে যাবে না। তুমি আসতে দাও। তুমি সবার মধ্যে খারাপ ভাবনা, ও এরকম খারাপ ভাবনা আসছে, কিন্তু আপনি দেখুন না, এর মধ্যে তো আমার ভগবানই আছে। রাধা বল্লভজিকে দর্শন করুন। প্রয়াস করতে হবে, রাগ আসছে, ক্রোধ আসছে, তবু জোর করে আনতে, ভগবানকে ঢোকাতে হবে ওখানে, তখন আপনার নতুন কর্ম হবে না আর। নাহলে দুনিয়ার লোককে ভাবছেন আমার, একজনের আত্মীয় স্বজন শুনলে মাথা খারাপ হয়ে যাবে। মানে তার অনেক দূর পর্যন্ত, মানে যাকে কেউ চেনেও না, তার সঙ্গে সম্পর্ক করে রেখেছে। এত সৎসঙ্গ শুনছেন, সৎসঙ্গের সার কি জেনেছেন? সৎসঙ্গের সার হচ্ছে এটাই যে কারোর প্রতি ভরসা, কারোর প্রতি আশা ত্যাগ করুন। আশা ভরসা যদি রেখে দিয়েছেন না, তাহলে আপনার ভাগ্যে অনেক দুঃখ আছে, এটা জেনে নিন। কেন দুঃখ? আপনি যার উপরে ভরসা করেছেন, আপনি যার প্রতি আশা করেছেন, সে যখন আপনার মতো চললো না, তখন আপনার মনে কি হলো? এই জন্য সদ্গুরুদেব ভগবান সবসময় বলেন যে তোমরা সৎসঙ্গ শুনছো, সৎসঙ্গের সার হচ্ছে কারোর প্রতি আশা ভরসা তুমি করো না, ত্যাগ করে দাও। আমি তার এটা করছি বলে সে আমাকে করে দেবে, তার প্রতি ও ছাড়া কোনো কাজ হবে না। শুধু যদি ভরসা কারোর প্রতি করতে হয়, শুধু লাডলীলা, তিনি কখনো ধোঁকা দেবেন না। একবার একমাত্র লাডলির আশ্রয়ে যান, দেখবেন কি অবস্থা হবে, কি হবে না হবে বুঝতে পারবেন। আমরা বুঝতে পারছি, আপনারাও বুঝতে পারবেন। কখন বুঝতে পারবেন? কখন আপনার ভিতরে একটা না যন্ত্রণা হবে, দেখবেন কীরকম যন্ত্রণা, হায় আমি তো কিছু করে এত সৎসঙ্গ শুনেও আমি ভজন করতে পারছি না, এরকম ভাবনা একটা আসবে। আর ভিতরে দেখবেন একটা যন্ত্রণা হবে যে আমার তো ভজন হচ্ছে না, আমি তো ভজন করতে পারছি না, লাডলি আমি কিছুই করতে পারছি না। কেন? খারাপ গুণ আমার ভিতরে। আপনার নিজের ভিতরে নিজের খারাপ গুণটা দেখতে পাবেন। যখন এইটা আপনি দেখতে পাবেন, নিজের ভিতরে নিজের খারাপ গুণটা আপনার সামনে দর্শন হবে, তখন আপনি জানবেন যে আপনি শুধরাচ্ছেন। কারণ আপনি সাধারণ যদি সামনের ব্যক্তিকে দেখেন, সে কি করবে? আপনার দোষ গুণ বার করবে, নিজের কিন্তু নয়। কিন্তু আপনার ভিতরে যখন এমন পীড়া হবে যে আমার ভিতর যেন যন্ত্রণা, যে আমি তো কিছু করতে, মাথা দেখবে কেমন হবে, কখন হবে ওটা? আপনার যখন মনে হবে যে আমি তো কিছু করতে পারছি না, আমার তো সময় আর কম, আর তো বেশি সময় নেই, আমি কেন লাডলিকে ঠিকভাবে ডাকতে পারছি না, কেন লাডলি, আপনি কিন্তু ডাকছেন, কিন্তু আপনার মনে এরকম ভাবনা, আমি কেন দোষ, আমার ভিতরে কেন এত খারাপ গুণ, কেন আমি বেশি কথা বলি, কেন আমি সবার সঙ্গে মিশতে যাই, আপনার ভিতরে যখন আমার কেন এত খারাপ গুণ, এমন ভাবনা যখন আসবে, আপনি ঠিক রাস্তায় এগোচ্ছেন। আর যদি এমন ভাবনা আসে আমার তো দিনরাত চলে, তাহলে এখনো কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, বললাম কিচ্ছু হয়নি। যে এটা বলে দেবে যে আমার দিনরাত, আমি প্রচুর ভজন করি, আমার সকাল থেকে রাত অবধি, আর রাত্রেবেলা যখন ঘুমোই আমার, যে এরকম বলবে ভজনে সন্তুষ্ট হয়ে যাচ্ছে, সে ভজন করেই না। কারণ যারা প্রকৃত ভজন করে তাদের ভিতরে সবসময় মনে হবে হায় আমি কেন করতে পারছি। একটা দেখবেন, বুঝতে পারবেন, আমি কি করে বোঝাবো এগুলো, মানে এক ধরনের যন্ত্রণা পীড়া হবে
যে কেন এটা হচ্ছে না, কেন করতে পারছি না। জানতে হবে যে এটাই হচ্ছে আপনি ভজনে এগোচ্ছেন। আর এই সমস্ত কিচ্ছু নেই, সংসারের দিকে দৌড়াচ্ছেন, কোনোদিনও আর এগোতে পারবেন না। আশ্রয় বলছেন, আশ্রয় নিতে বলছেন। যদি আশ্রয় নিয়ে আমার যদি ভারী রোগ হয়, আমাকে কে দেখবে? এত ব্যাংক ব্যালেন্স আছে, সেগুলোর কি হবে? কষ্ট করে বহু ব্যাংক ব্যালেন্স করেছি, আশ্রয় যদি নিয়ে চলে যাই তো আমার ব্যাংক ব্যালেন্সগুলো কোথায় যাবে? পরিবারে এত পরিবার বাড়িয়েছি, তাদের কি অবস্থা হবে? তাদের তো আর কেউ নেই আমি ছাড়া। আর আমার ভারী অসুস্থ ওরাই তো আমাকে দেখবে। আমাদের সদ্গুরুদেব ভগবানের সবসময় এই বাণী আমার ভিতরে বলে যখন কিডনি ফেল হয়ে গেছে, ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবে না, 4 থেকে 5 বছর। বলে রাত্রেবেলা বলেছি আমি এটা আগের বারও, ছাতিতে রাধাবল্লভজির চিত্রপটকে জড়িয়ে নিয়ে বেঁধে চরণামৃত রজ নিজের ব্যবস্থা নিজে করে শুতেন। যদি রাত্রেবেলা মারা যান তাহলে বহু কষ্টে কিছু টাকা পেতেন যার যে নিজের ট্রিটমেন্ট করার জন্য, আর ভাবতেন যে আমার তো এখন কেউ নেই। কিন্তু যখন সব কিছু ছেড়ে দিলেন, এখন হাজারো হাত ওনার সেবার জন্য বাড়াচ্ছে, হাজারো হাত নিতে চায়, আর দরকার নেই তিনার। লাডলি আপনাকে হাজার হাত দিয়ে আপনার সেবা করাবে। দেখছি আমরা তো, ওই জন্য বলছি, আশ্রিত ঠিক যদি থাকে, আপনার সেবা, আপনার সমস্ত কিছু ভার শ্রীজি নেবেন। আপনি সবাইকে ছাড়ুন, আপনাকে শ্রীজি জড়ি। কিন্তু আপনি শ্রীজিকে ছেড়ে দিয়ে সবাইকে আমরা কি করে ভালো লাগে বলুন তো? আমি ভাবি মাঝে মাঝে যে আমাদের দিনচর্চা সকাল থেকে রাত অবধি কীভাবে কেটে যায় আমরা বুঝতেও পারি না। সময় যেন কুলোচ্ছে না, এটা করবো না, ওটা করবো না, ওটা করবো, কি করব। কিন্তু কারোর সময় কি করে বেরোতে পারে যে কারোর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে, বা ইচ্ছাই নেই আমাদের যে কারোর সঙ্গে দাঁড়িয়ে আমরা কোনো বার্তালাপ করি। কে ওর সঙ্গে কথা বলবো? বুঝুন, আপনি যে তার সঙ্গে কথা বলতে যাবেন, তার মধ্যে কোনো কিছু আছে আপনি যেটা চান, আপনি কি তার মধ্যে কিছু পাচ্ছেন? যেখানে মহাপুরুষদের চর্চা নেই, ভগবত চর্চা নেই, আপনার সেখানে কি কাজ বলুন? কি কাজ আছে আপনার? সে আপনাকে ঘরের হাঁড়ির গল্প শোনাবে, আপনি শুনবেন তো? দিয়ে আপনার মূল্যবান সময়কে আপনি কি করছেন? নষ্ট করছেন না ঠিকঠাক কাজে লাগাচ্ছেন? তার হাঁড়ির কথা শুনে আপনার কি হবে? বাঁচুন, চেষ্টা করুন। না হলে আমি বারবার এখন এখান থেকে বলেছি, কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখার দরকার নেই। আপনি জগৎকে ছাড়ুন, জগদীশকে ধরুন। জগৎ আপনার দিকে ছুটবেই ছুটবে। প্রথমে তো আপনাকে খুব বলবে। কাকে বলেনি? মীরাবাইকে বলেনি? আজকে আপনারা মীরাবাইর নাম শুনলে প্রণাম করেন না? করেন না? যত ভক্তকে তুলে ধরুন সবাইকে বলা হয়েছে। তাই তো আজকে তিনারা পূজনীয়। তিনাদের চরিত্র শ্রবণ করে আমাদের ভিতরে ভাব জাগে। ত্যাগ করতে শিখুন। কোনো ব্যক্তি বস্তুর প্রতি তো ত্যাগ একদম নিজের ভাবনা রাখবেন না। আর ভাবনা যদি রেখেছেন আপনাকে দুঃখ দেবে শুধু, আমি বলে দিলাম। অনুভব না করলে যে বিষয় বলবো আপনাদের কিছু গায়ে লাগবে না। অনুভব করেছি, গুরুবাণী বলছি, গুরুবাণী শুনেছি, অনুভব করেছি, একটু হলেও আপনাদের বলছি। আপনি জগতের জন্য যত কিছু করুন, একদম নয়। হ্যাঁ, সেবা আপনি করতে পারেন। অসুস্থ দেখছেন, তাকে আপনি ট্রিটমেন্ট করাতে পারেন, আপনি অর্থ দিয়ে তার সাহায্য করতে পারেন। রাস্তায় পড়ে আছে, খেতে পাচ্ছে না, তাকে খেতে দিতে পারেন, গৌ সেবা করতে পারেন, ঠিক আছে। কিন্তু সমস্ত সংসারের খবর পেয়ে যাবে,
মোটামুটি যেখানের খবর তুমি মানে দরকার আছে, একজন পিয়ন আছে এখানে, ওকে জিজ্ঞাসা করবে মোটামুটি সব জায়গার খবর। না, আমাদের যদি আপনি মানে কোনো খবরের কথাও জিজ্ঞাসা করেন, আমরা ও সমস্ত চর্চা রাখি না, বলতেই পারবো না। কেন রাখি না? আমাদের প্রয়োজন নেই। কারণ আমি জগতের সমস্ত, আমাদের তো বলাই আছে যে কোনো এই যে সমাচার এই সমস্ত শুনে আমাদের কোনো লাভ আছে? আপনি কিছু করতে পারবেন? আপনি নেতা না, আপনি মন্ত্রী না, আপনার কোনো ক্ষমতা আছে? আপনি শুনে কি করলেন? নিজের বুদ্ধিকে খারাপ করলেন। আপনাকে তো সেরকম অধিকার দেওয়া হয়নি যে তুমি কি ওই জায়গায় কাজ করো। পুলিশ তার সেবা করছে, মন্ত্রী তার সেবা করছে, তুমি তো কোনো পদে নেই। তা তুমি ওটা শুনে কি করবে? হায় হায় করে তোমার কি হবে? এখানে যাবো না, হায় ওখানে এরকম ঘটেছে ওরকম ঘটেছে, বেকার আলোচনা করে দিয়ে চলে গেল, কোনো কাজও করতে পারলো না, তাদের কোনো হেল্পও করতে পারলো না। তো ওরকম আলোচনা করে কি হবে? জগতের খবরটা আমার কাছে থাকবে কেন? আমি নেবোটা কেন? আমি শুনবোটা কেন? বলুন। সব খবর রেখেছে, পাই টু পাই, যেটা জিজ্ঞাসা করবেন উত্তর দিয়ে দেবেন। বাহ, আমরা তো জগতের বাইরে থাকি, আমাদের কারোর সঙ্গে কোনো লেনদেন নেই, কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই, গুরু ছাড়া ইষ্ট ছাড়া কাউকে চিনিও না, আর কারোর সঙ্গে কোনো কথাবার্তাও নেই, আর বলতে কখনো চাইও না, আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না। কেন? আমরা জানি যার সঙ্গে সম্পর্ক রাখলে আমার সব কিছু হবে, তার সঙ্গে তোমার কর্তব্য তুমি করো। বাবা মাকে দেখো, ছেলে মেয়েকে দেখো, ঘর পরিবারকে দেখো, সব করো, সম্পর্ক কারোর সঙ্গে না। কি বললাম? বোঝা গেল? সব তো বোঝা যাচ্ছে, কিন্তু আচরণে নেই। আচরণে যতক্ষণ না আনবে কোনো কিছু লাভ হবে না। রাধা বল্লভ শ্রী হরিবংশ।